যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে কিছু মানুষকে মুক্তাঞ্চল বানানোর জন্য ছেড়ে রেখা দেওয়া হয়েছে। অতিবাম সক্রিয়তা, টুকরে টুকরে গ্যাংয়ের সক্রিয়তা, এবং তার থেকে দুর্ভাগ্যজনক বিষয় হলো মেন স্ট্রিম পলিটিক্যাল পার্টিরা শুধুমাত্র নিজেদের ছোট ছোট ইলেকটোরাল গেনের কারণে তাদের সাহায্য নেওয়া বা তাদের একটা পরোক্ষ সমর্থন নেওয়ার প্রচেষ্টা তারা চালিয়ে গেছে। নোভোট টু বিজেপিতে এদের সঙ্গে অংশগ্রহণ করেছে তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম। আজকে অপ্রাসঙ্গিক সিপিআইএম একজনকে ধরে প্রাসঙ্গিক হয়ে ওঠার চেষ্টা করছে। আবার দীর্ঘদিন ধরে তৃণমূলের একদলীয় একচেটিয়া একাধিপত্য কায়েম করবার প্রচেষ্টাও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অস্থিরতা তৈরি করার অন্যতম কারণ। যারা ক্যাবিনেট মন্ত্রী আছেন তৃণমূল কংগ্রেসের অধিকাংশই অতীতে ছাত্র পরিষদ করেছেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যারা গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করবেন বলে পশ্চিমবঙ্গের তথাকথিত পালাবদল করেছিলেন 2011 সালে, তারাই গণতান্ত্রিক ব্যবস্থাটাকে ধ্বংস করে সমস্ত জায়গায় নির্বাচন প্রক্রিয়াটাকে বাতিল করে দিয়েছে। কার্যত তৃণমূলের কাছে নির্বাচনটা কাম্য নয়, নির্বাচনটা তৃণমূল কংগ্রেসের বাধ্যবাধকতা, কিন্তু সেই বাধ্যবাধকতাটাও তারা ঠিকভাবে পালন করে উঠতে পারছে না। তো সামগ্রিকভাবে এই পরিস্থিতি তৈরি হয়েছে। পুলিশ বলে তো আলাদা করে কিছু নেই, বারবার পুলিশকে বিষয়ে মহামান্য আদালত প্রশ্ন তুলছেন, তোলা স্বাভাবিক, আইনগত অবস্থা থেকে সেই আঙ্গিক থেকে বিচারপতিরা এই কথা বলছেন। কিন্তু আমরা বাস্তবের মাটিতে দাঁড়িয়ে এটা তো প্রতিষ্ঠিত যে রাজ্যের পুলিশ বলে কোনো কিছু নেই, যেটা আছে সেটা হচ্ছে তৃণমূল। তাই পুলিশ কখনো তৃণমূলের নেতাদের বিভিন্ন কুকৃতি থেকে বাঁচানোর জন্য প্রমাণ লোপের চেষ্টা করে থাকে, আর এখানে হয়তো ওভার কনফিডেন্সের কারণে ঢুকে গিয়েছিল। মন্ত্রী কিসের জন্য বেরিয়ে এলেন, কিসের জন্য তার এত জোরে গাড়ি চালাতে হলো, সেটাও বোঝা গেল না। তো সেই জন্য আমরা মনে করি এদের এই যে নিজেদের মধ্যে তর্ক বিতর্ক আলোচনা, যেটা সামগ্রিকভাবে রাজনীতির পরিসরে এখন বহু চর্চিত হচ্ছে, এটা দিল্লিতে মিটিয়ে নেওয়া যায়। কারণ ওখানে তো গিয়ে এই কংগ্রেস সিপিএম এরা সমস্ত ওখানে তৃণমূল একযোগে গিয়ে পার্লামেন্টকে অচল করে দিচ্ছেন। ইডি সিবিআই এর অতি সক্রিয়তার কারণে প্রতিহিংসার রাজনীতির কথা বলছেন, আর পশ্চিমবঙ্গের মাটিতে বসে তৃণমূলের বিরোধিতা করে মিছিল করছে। শ্রমিকদা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। একদিকে যাদবপুরের ছাত্ররা তারা ইতিমধ্যেই নাগরিক সমাজের মিছিল ডাকার প্রস্তুতি শুরু করেছেন। বিকেল 3টায় সেই মিছিল বেরোবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে। সেখানে জমায়েত কতদূর অবশ্যই জানবো। ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অন্যদিকে ইন্দ্রানুজ রায়, আহত ছাত্র, কেবিসি হাসপাতালে চিকিৎসাধীন। কেমন রয়েছে ইন্দ্রানুজ, বিস্তারিত জানাবেন। ঐশী আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। ঐশী, ইন্দ্রানুজকে কবে ছাড়া হতে পারে? দেখো, ইন্দ্রানুজকে আজকে যে 5 সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসকদের দল তারা দেখেছেন এবং তারপরে মেডিকেল বোর্ডের রিভিউর পরে সিদ্ধান্ত হয়েছে যে আগামীকাল কিন্তু তাকে ছাড়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে সেক্ষেত্রে তার বাবা জানিয়েছেন যে সিদ্ধান্ত এখন অবধি গৃহীত হয়নি, শুধুমাত্র জানা গিয়েছে সম্ভাবনা রয়েছে। আগামী 4 সপ্তাহ যেভাবে তাকে রাখা হয়েছে ইনমোবিলিটি, অর্থাৎ চলাচল তার সম্পূর্ণভাবে বন্ধ, সেভাবেই কিন্তু রাখতে হবে। বাড়ি নিয়ে গেলেও কিন্তু সেই জিনিসটাই মেনটেন করে যেতে হবে। এবং তারই সঙ্গে জানিয়েছেন যে চোখের দৃষ্টি ঝাপসা হলেও সে দেখতে পাচ্ছে, অর্থাৎ আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট করবে। আমার তার সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে যে তার বাবা, তাকে জিজ্ঞেস করবো কি কি বললো আজকে আজকে 12:30 থেকে মেডিকেল বোর্ডের মিটিংটা হয়েছে। সমস্ত স্পেশালাইজড ডক্টররা ছিলেন। ইন্দ্রানুজ খুব দ্রুত হচ্ছে গিয়ে ইমপ্রুভ করছে। আগামী হয়তো একদিনের মধ্যেই হয়তো ওকে ডিসচার্জ করে দেওয়া হবে। বাড়িতে গিয়েও ওকে 4 সপ্তাহ হচ্ছে বেড রেস্টে থাকতে হবে। যেগুলো পায়ে যেখানে আছে, চোট আছে, চোট মানে হাড়ে যেখানে চোট আছে, যেগুলোকে ইমোবিলাইজড করে রাখা আছে, সেটাকে এরকম 4 সপ্তাহ ওইভাবেই রাখতে হবে। চলাফেরাতে রেস্ট্রিকশান থাকবে। 4 সপ্তাহের মধ্যেই আবার ওকে সেকেন্ড হচ্ছে গিয়ে ওপিডিতে এনে চেক আপ হবে। তারপরে হচ্ছে গিয়ে ও ক্লাসে আসা, পড়াশোনাটা এই দিকটাতে তখন ফিরতে পারবে। সেটা হবে। অনেকটা আঘাত লেগেছিল, কিরকম দেখতে পাচ্ছি? চোখটা অনেকটা ইমপ্রুভ করেছে, এখন অনেকটা ভালোর দিকেই আছে। ঠিকঠাক হচ্ছে না, চোখের দৃষ্টি আশা করছেন ঠিকই থাকবে, আশা করছেন।
জানতে পেলে ইন্দ্রানুজের বাবা জানালেন যে চোখের দৃষ্টি ঝাপসা হলেও সে দেখতে পাচ্ছে, চোখের দৃষ্টি ঠিকই থাকবে এবং তারই সঙ্গে এখন বাড়ি গেলেও কিন্তু 4 সপ্তাহ তাকে একেবারে বেড রেস্টে থাকতে হবে এবং তারই সঙ্গে তিনিই জানালেন যে আগামীকাল কিংবা একদিনের মধ্যে ছাড়ার সম্ভাবনা রয়েছে। মেডিকেল বোর্ডের এমনটাই সুপারিশ, সম্ভাবনা রয়েছে, তবে সিদ্ধান্ত এখনো গৃহীত হয়নি। একেবারে ঐশী, তুমি আমাদের সঙ্গে থাকো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, মেডিকেল বোর্ড গঠন হয়েছিল ইন্দ্রানুজ রায়ের চিকিৎসার জন্য, মেডিকেল বোর্ড আজ নির্দিষ্ট করে কি জানালো, কেমন রয়েছে আহত ছাত্র? দেখো, 5 সদস্যের মেডিকেল বোর্ড প্রায় 1 ঘন্টা ইন্দ্রানুজকে পরীক্ষা করে আজকে এবং তারপর তারা জানিয়ে দেন যে ইন্দ্রানুজের আর হাসপাতালে ভর্তি থাকার দরকার নেই। আগামীকাল তাকে হাসপাতাল থেকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। আজই ডিসচার্জ পেপার প্রস্তুত করা হয়েছে। পরিবার যেহেতু চেয়েছে আগামীকাল নিয়ে যেতে, তাই তারা আগামীকাল হাসপাতাল থেকে ছাড়বেন ইন্দ্রানুজকে। ইন্দ্রানুজের চোখের চারপাশে প্রায় 14টা সেলাই পড়েছিল, সেই 14টা সেলাই কাটা হয়ে গিয়েছে, ক্ষতস্থান ধীরে ধীরে শুকোচ্ছে এবং পায়ের যে চোট রয়েছে, পায়ের চোটের অবস্থাও আগের থেকে অনেকটা ভালো, এমনটাই বলছেন চিকিৎসকেরা। তাই হাসপাতালে আর রাখা হবে না সিদ্ধান্ত নিয়েছেন তারা। দৃষ্টিশক্তি কিছুটা ঝাপসা থাকলেও দৃষ্টিশক্তি সেইভাবে চোখে বড় ধরনের কোনো সমস্যা দেখা যায়নি, তাই তাকে আবারও পরবর্তীতে আইওপিডিতে দেখাতে পরামর্শ দেওয়া হয়েছে। পায়ের চোট, সেটা একটু বিশ্রাম নিতে হবে, অস্ত্রোপচারের প্রয়োজন নেই, আলাদা করে প্লাস্টার করার দরকার নেই। যে সমস্ত জায়গাতে হালকা হেয়ার লাইন ক্র্যাক রয়েছে সেগুলি বিশ্রাম নিলে আগের অবস্থায় ফিরে যাবে, এমনটাই চিকিৎসকেরা জানিয়ে দিয়েছেন। 5 সদস্যের মেডিকেল বোর্ডের তাই সিদ্ধান্ত যে ইন্দ্রানুজ রায়কে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। আগামীকাল ইন্দ্রানুজ বাড়িতে ফিরতে পারবেন, সেরকমটাই কিন্তু হাসপাতালের তরফে জানানো হয়েছে। সন্দীপ, ধন্যবাদ।